আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন, এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, এখানে মাংস সিদ্ধ করে আমি সুন্দর করে ছিঁড়ে নিয়েছি। মাংসটা আমি আদা রসুন লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে এখানে আমি চাট মশলা বানানো আছে, এখানে আমি চাট মশলা দিয়ে দেবো একটু। এটা দিয়ে আমি একটা চপ বানাবো। চপটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা যদি আমার ভিডিওটা দেখে একবার ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই চপটা খেতে কত মজা। এখানে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে শুকনো মরিচ টালাটাও একটু গুঁড়া দিতে পারেন, কিন্তু আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি আমাদের এখানে স্বাদ মতন দিলাম লবণটা। এখানে আমি একটু অল্প করে আদা রসুন বাটা দেবো। সাথে এই যে পেঁয়াজ বেরেস্তা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখান থেকে একটু পেঁয়াজ বেরেস্তা বের করে এখানে একটু পেঁয়াজ বেরেস্তাটা দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। দিয়ে এটা আমি একটু সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে এভাবে দেখুন, মশলাটা আগে সুন্দর করে মাখিয়ে কাঁচা পেঁয়াজটার সাথে মাখিয়ে নেব। নিয়ে পুরাটা আমি এদের আলুটা এমনভাবে মিক্স করবেন যেন কোনো না থাকে, দানা দানা না থাকে, মিহি হয়ে যায়। এটা আমি আস্তে করে হাতে নিয়ে এভাবে সুন্দর করে গোল গোল করে নেব। এই যে দেখুন, এইভাবে গোল গোল করে সবগুলো কিন্তু আমি একবারে করে নেবো। আলুর চপের শেপটা দিয়ে নেব। এখানে আমি এটা আলু দিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইভাবে কিন্তু আপনারা সবগুলো এইভাবে গোল গোল করে নেবেন। আপনারা আরও বড় করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এই শেপটাই সুন্দর লাগে। এই শেপটা দিলেই একটু মনে হয় ভালো হয়। বেশি বড় শেপ দিলে আসলে ভালো লাগে না। এইভাবে দিলে যেহেতু কাঁচা পেঁয়াজ আছে কাঁচামরিচ আছে, এটাও সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, আমার সবগুলো কিন্তু এইভাবে শেপ দেওয়া হয়ে গেছে। সবগুলো এইভাবে নিয়ে হওয়ার পর এটা আমি এই যে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটার মধ্যে আমি একটা ডিম ফেটে নিয়েছি। ডিমটার মধ্যে চুপ দিয়ে দিয়ে এটা আমি সুন্দর করে ভেজে নেব। আপনারা ওইভাবে ডিমের মধ্যে তেলটা কিন্তু বেশি আকারে দেওয়া যাবে না, অল্প দিতে হবে। এইভাবে আমি একটা করে দেব, আর কাঁটা চামচ দিয়ে তুলে তুলে এইভাবে দিব। একটু বেশি ঘন করে দেওয়া যাবে না, উল্টাতে লাগলে ভেঙে যাবে। একটু জায়গাটা ফাঁকা রেখে রেখে দিতে হবে। দেখুন, আমার ওই ডিমটা একটু ফেটানো কম হয়েছিল, দুটোটা এরকম হয়েছে। ওই যে দেখুন, কালারটাও কত সুন্দর হয়েছে। এভাবে ভাজা হয়ে গেলে আমি একটা টিস্যুর করে সব উঠিয়ে নেব। আমি আবার কতগুলো দিয়েছি, এগুলো যখন এক পাশ ভাজা হবে আমি আস্তে করে উল্টিয়ে দেবো। এই যে দেখুন, আমি সবগুলো ভেজে নিয়েছি। এটা আমি এই যে দেখুন এখন একটা টিস্যুর উপর তুলে নিলাম। টিস্যুর উপর তুলে নেওয়ার পরে দেখুন এভাবে বানিয়ে চপটা খেয়ে দেখুন আসলে কত মজা হয়। আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।